দেখেন চিনতে পারছেন যাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলা হচ্ছে? তিনি হচ্ছেন আইনমন্ত্রী। রামিসার বাসায় গেছেন ফেরার সময় অথবা ঢোকার সময় তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলা হচ্ছে। পরিস্থিতিটা এখন এমনই। তার মানে সরকারের উপর কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। এটা এই সুযোগে উস্কায় দিচ্ছে অনেকে, পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করার চেষ্টা করছে। মানুষের ক্ষোভ যে এইরকম একটি ঘটনা ঘটেছে, এই দর্শকের দ্রুত বিচার হইতে হবে এবং এই ঘটনা যাতে আর না ঘটে। এইটা কোনো সরকারের আইনমন্ত্রী, পুলিশ কারোর একার ব্যাপার না। এটা পরিবার, সমাজ, রাজনীতি, রাষ্ট্র সবারই একটা সম্মিলিত প্রয়াস হওয়ার কথা। কিন্তু এখানে দেখেন সরকার আর এই উন্মত্ত জনতা মনে হচ্ছে যেন মুখোমুখি। জনতা এবং সরকার মুখোমুখি হবে কেন? সরকার কি তার করণীয় দায়িত্বগুলি করছে না? বলছে না যে খুব দ্রুত গতিতে এটার বিচার হবে এবং এটা হবেই নিশ্চিত। গত পরশুদিন থেকেই সরকার অ্যাক্টিভ এবং আমি রিপোর্ট করেছি যে খুব দ্রুত গতিতে এটার বিচার হবে। তার প্রতিফলন পাওয়া গেল, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এসছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে করে নিয়ে এবং বেশ কিছু সময় তিনি ছিলেন। তার বড় মেয়েকে তার ভরণ পোষণের পুরো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। ওই পরিবারকে আর্থিক, সামাজিক এবং অন্যান্য নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং বিচার বলেছেন ১ নম্বর প্রায়োরিটি হচ্ছে বিচার। এরপরে তো কথা থাকতে পারে না, তখন জনগণের আশ্বস্ত হওয়ার কথা। কিন্তু এই ক্ষোভ বিক্ষোভকে আছে একটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ, একটা অংশ আছে আবেগ প্রকাশ করে, আবার অনেকে এই বিক্ষোভকে পুঁজি করে একটা দাঙ্গা হাঙ্গামার সহিংস একটা পরিস্থিতি তৈরি করে। কারণ অনেকের মধ্যে ক্ষোভ, অনেক রকমের তার পাওয়া না পাওয়ার বেদনা আছে, অনেক রকম দ্রবিসন্ধি আছে। সবগুলি মিলায়ে এই ক্ষোভকে পুঁজি করে একটা অংশ মাঠে নেমে যায়। আজকে দেখেন এই ঘটনা তারই প্রতিফলন। নতুবা আইনমন্ত্রী যিনি নিজে বলেছেন যে ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন মানে সরকারের কাছে পেশ করা হবে। তার মানে এখন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এখন এই ঘটনাটার দ্রুত নিষ্পত্তি করে মানুষের মধ্যে একটা আস্থা ফেরানোর যখন চেষ্টা করছে, তখন দেখেন জনতার ভাষা কি। কারণ আমিও জনতাকে দোষ দেই না, দোষ দেই না এই কারণে দীর্ঘদিন তারা দেখেছে যে রাষ্ট্র, সরকার, প্রশাসন যেই যায় তারাই নিপীড়ক হয়ে যায়, তারাই উদাসীন হয়, তারা দ্রুত গতিতে ব্যবস্থা নেয় না। বিদ্যমান যেই পদ্ধতিতে মানে ব্যবস্থা নেয়ার মানে উদ্যোগ নেওয়া হয়, সেগুলো একটা দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে। এই দীর্ঘসূত্রতা মানুষ সহ্য করতে পারে না। কারণ ঘটনা তো একটা না, একটার পর একটা ঘটতে থাকে। তার বই প্রকাশ আমরা চট্টগ্রামেও দেখলাম। এইভাবে কি চলতে পারে রাষ্ট্র? সবারই ভাবা দরকার।